টুকুন নামের ছোট একটি ছেলে ছিল। তার কল্পনা শক্তি খুব ভালো ছিল এবং সে তার খেলনাগুলোর সাথে কথা বলতো। এটা ঠিক আছে, কিন্তু সে বড়দের সামনে মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলতো। যেমন, তার খেলনাগুলো নাকি কথা বলতে পারে, আবার মাঝে মাঝে তার খেলনাগুলো নাকি অদ্ভুত অদ্ভুত কাজ করে। একদিন টুকুন তার খেলনাগুলোর সাথে বসে খেলা করছিল। এমন সময় তার মা তাকে ডেকে বললেন, টুকুন, তুমি খেলনাগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছো তো? টুকুন হাসি দিয়ে বলল, হ্যাঁ মা, আমার খেলনাগুলো নিজে নিজেই জায়গা মতো চলে যায়। তারা রাতের বেলা জীবন্ত হয়ে ওঠে আর নিজেরা নিজেদের জায়গায় ফিরে যায়। তার মা অবাক হয়ে বললেন, সত্যি তাই নাকি? টুকুন আরও বলল, হ্যাঁ মা, কাল রাতে আমি দেখেছি আমার খেলনা ট্রেনটি নিজেই ট্রেন লাইনের উপর একা একা দৌড়াচ্ছিল। মা চিন্তিত মুখে টুকুনের কথা শুনলেন, কিন্তু আর কিছু বললেন না। মনে মনে ভাবলেন, টুকুনের এই ধরনের মিথ্যা গল্প বলা অভ্যাসে পরিণত হচ্ছে। কিছুদিন পরের কথা, টুকুনের বাবার দরকারি একটি নোটবুক হারিয়ে গেল। সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মা টুকুনকে জিজ্ঞাসা করলেন, টুকুন, তুমি কি নোটবুকটা কোথাও দেখেছো? টুকুন আবারও মিথ্যা করে বলল, মা, আমি দেখেছি, আমার খেলনা বিড়ালটি নোটবুকটি নিয়ে গেছে। সে রাতে জীবন্ত হয়ে ওঠে আর বই পড়ে। মা এবার রাগান্বিত হয়ে বললেন, টুকুন, এত মিথ্যা কথা বলবে না, সত্যি কথা বলো, তুমি নোটবুকটি কোথাও রেখেছো? টুকুন সত্যি কথা বলল না, বরং বলল, আমি সত্যিই দেখেছি মা। পরের দিনের কথা, মা টুকুনের খেলনা গুছানোর সময় খেলনার বাক্সটি খুলতে গিয়ে দেখলেন নোটবুকটি সেখানে। টুকুনকে ডেকে এনে দেখালেন। টুকুন বুঝতে পারল যে সে মিথ্যা বলে বিপদে পড়েছে। সে ভয়ে তার মার কাছে সব স্বীকার করল। মা, আমি মিথ্যা বলেছিলাম, নোটবুকটি খেলনার বাক্সেই ছিল। তার মা খুবই হতাশ হলেন এবং বললেন, টুকুন, মিথ্যা বলা খুবই খারাপ অভ্যাস, এতে কারোর ক্ষতি হতে পারে। আজ থেকে তুমি আর কখনো মিথ্যা বলবে না, সত্যি কথা বলবে সব সময়। টুকুন তার ভুল বুঝতে পারল এবং কথা দিল সে আর কখনো মিথ্যা বলবে না। সে শিখল যে সত্যি কথা বলাই সবসময় সঠিক এবং সৎ মানুষের কাজ। ছোট্ট বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পারলে? ঠিক বলেছ, মাশা আল্লাহ, তোমাদের এত বুদ্ধি কেন? মিথ্যা বলা কখনোই উচিত না, কারণ এতে অন্যের ক্ষতি হতে পারে এবং নিজেরও বিপদে পড়ার সম্ভাবনা থাকে। আর সেই জন্যই আল্লাহ আমাদের মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। সব সময় সত্যি কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।